আমিনা খুশি সংবাদ নিয়ে এসেছি, আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান রেখেছে। ওই সন্তানটা কে জানো? আম্মা আমিনা বললেন জানি না। হযরত জিবরাইল বলেছিলেন, এ আমিনা রে, ঈসা রূহুল্লাহ যার জন্য দোয়া করেছিল, মা মারিয়াম যার জন্য দোয়া করেছিল, ইব্রাহিম খলিল কাবা তৈরি করে যার জন্য দোয়া করেছিল, এ আমিনা ওটা অন্য কেউ নয়, নবীদের নবী আল্লাহর দোস্ত তোমার গর্ভে রয়েছে। যুবকেরা একটু আমাদের নেতার কথা শুনি। দুনিয়ার বুকে অনেক নেতা এসেছে, আসবে, কিন্তু আমার রাসূলের মতো কেউ আসেনি। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। হয়তো বলবেন সিদ্দিকী আপনি মানেন তাই বলছেন, না আমি বলছি সমস্ত ধর্মের ধর্মগুরুরাই বলেছেন মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। এ নজওয়ানেরা, আমার দাদা পীরের এলাকা মানুষেরা, ও চাচুয়া গ্রামের মানুষেরা, আশেপাশে গ্রামের বাপ মারা ভাই বোনেরা, আল্লাহ পাক আমার আপনার নেতাকে কি সম্মান কি মর্যাদা দিয়েছে। আমার আপনার নেতা যখন শিশু বানাতে ঘরে শুয়েছিলেন, বিছানাতে শুয়ে শুয়ে আকাশে চাঁদ উঠেছে, খোলা আসমান দেখা যাচ্ছে, আল্লাহ নবী ইশারাটা করেছে, সাদা আঙুলটা আসমানের দিকে তুলে শিশু বেলাতে নবী আমার চাঁদের দিকে যখন ইশারা করে আঙুলটা ডান দিকে দেয়, চাঁদটা নবী ইশারা পেয়ে ডান দিকে যায়, বাঁ দিকে দেয়, চাঁদটা নবীর ইশারা পেয়ে বাঁ দিকে যায়। আমার নেতার ইশারাতে শিশু বেলাতে চাঁদ হুকুম পালন করে। সেই নেতা অনুসারী আমরা, শুধু মুখে বললে হবে, দরদ থাকা দরকার নবীর উপরে, ঠিক না বে ঠিক? এবারে লোক দেখানো করে লাভ নেই, দুনিয়া তোমায় কি ভাবছে জেনে লাভ নেই। যে তুমি সত্যি দরদি হও, দুনিয়া তোমাকে যদি মনে করে ধরো নবীকে ভালোবাসে না, ওটাও যায় আসে না। তুমি সত্যি ভালোবাসো, কেউ না জানুক, আমার আল্লাহ জানে, আর আমার আল্লাহ তার দোস্তকে জানায়, অমুক গ্রামে অমুক ছেলেটা, অমুক গ্রামে অমুক মেয়েটা, অমুক গ্রামে অমুক বাপটা, অমুক গ্রামের অমুক মাটা তোমাকে হাবিব খুব ভালোবাসে। আর আমি কথা দিয়েছি, তোমায় যে ভালোবাসে আমি আল্লাহ তাকে প্রেম করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আমার নেতাকে এত সম্মানিত করেছে। কোন নেতার মাহফিল বানাতে লেগেছি, যে নেতা না হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, এ জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, সিতারে হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, মক্কা হতো না, মদিনা হতো না, তামাম কায়নাত কিছুই হতো না। যে নবী পাকের খাতির আল্লাহ আদম শফিউল্লাহকে বানিয়েছে, মুসা কালিমুল্লাহকে বানিয়েছে, তামাম নবী রাসূল পীর পয়গম্বরদেরকে বানিয়েছে। যে নবীর খাতির আল্লাহ জান্নাত একটা বেশি বানিয়েছে। সেই নবীর আলোচনা শুনছি। এই যে আপনারা বসে বসে আমার নবীর কথা শুনবেন, আপনাদের কি লাভ? লাস্টে শুধু তাবারুক খিচুড়িটা নেবেন, বিরিয়ানিটা নেবেন, ওইটাই লাভ? ওটা তো সবার বাড়িতে আল্লাহ করে আজকে আছে, কার বাড়িতে অভাব আছে? তবে একটা দিন আসছে মানুষের বাড়িতে এক মুঠো চাল পর্যন্ত পাওয়া যাবে না, খুব শিগগিরই আসছে। তারপর আবার একটা দিন আসছে যেদিন মানুষের বাড়িতে যেমন ঝাঁট দিয়ে জঞ্জালকে বার করে না মানুষ, কখন গাড়ি আসবে গাড়িতে তুলে দেয়, বিশেষ করে পৌরসভা এলাকাগুলি হয়, ওই রকম মানুষ তার ঘর থেকে সোনা দানা ঝাঁট দিয়ে বস্তা করে বাইরে বার করে রাখবে, ভাই নিয়ে যা ভাই, সেটাও আর
সবই আল্লাহর পরীক্ষা। এই যে আমরা বসে শুনবো, আমরা কি পাবো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী বলছেন, যারা আমার নবীর মাওলুদ শরীফ বানাবে আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে এত ফজিলত দেবে, কানা রাফিকি ফিল জান্নাত, আমার জান্নাতি বন্ধু তারা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন মাহফিল আছে যে কারো মাহফিল করলে সিদ্দিক আকবরের বন্ধু হওয়া যায়? এমন কোন নেতা দ্বিতীয় নাই। শুধু এলাকা নয়, আল্লাহ নবীর সাহাবারা একদিন নিজের এলাকাতে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতে ছিলেন, জশ্নে ঈদে মিলাদুন নবী বানাতে ছিলেন। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দেখে রাসূল পাকের সাহাবী হযরতে আব্বাস আলোচনা করতেছিল। একদিকে তিনি নবী পাকের চাচা জানো হন, তিনি আলোচনা করতেছিলেন, বাকি সাহাবারা বসে বসে আলোচনা শুনতেছিল। এই যুবকেরা আল্লাহ নবী চাচা জান আলোচনা করে, এ আমার সাবির উম্মাহ সাহাবারা আল্লাহ আমার নবীকে এত সম্মানিত করেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি একটা খ্বব দেখলাম, যে খ্ববের মধ্যে দেখতে লাগলাম একটা নূর, একটা আলো, যে আলোটা শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই আলোটা অন্য কেউ নয়, ওই আলোটা আমি মুহাম্মাদুর রাসূল। এ নজওয়ানেরা, আমারা বাপেরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবীর সাহাবার আলোচনা শুনে আর নবী পাকের সাহাবী আলোচনা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচা জানাজ করতে লেগেছে, এমন করে বলতে লেগেছে, আমার নবীর সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, আল্লাহ আমার রাসূলকে কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি মর্যাদা দিয়েছে। আমার রাসূল যখন আম্মা আমিনার গর্ভে ছিল, দুনিয়া জমিনে আম্মা আমিনা রাসূল যখন গর্ভে ছিলেন, আম্মা আমিনা একদিন খ্বব দেখতে লাগলে, আমার ঘরে একটা যুবক সন্তান প্রবেশ করেছে। ওই খ্ববের মধ্যে আমি আমিনা, আমার ঘুমটা ভেঙে যায়, আমি চমকে যাই, ঘুমটা ভেঙে গিয়ে চোখটা খুলে দেখি খ্ববে যে যুবকটাকে দেখেছিলাম ওই যুবকটা আমার ঘরে দাঁড়িয়ে আছে। আমি আমিনা দেখে ঘাবড়ে গেলাম। ওই যুবকটা আমাকে বলেছিল, ও মা আমিনা, ঘাবড়ে যাবেন না মা, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, আমি হলো আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এ আমিনা, খুশি সংবাদ নিয়ে এসেছি, আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান রেখেছে। ওই সন্তানটা কে জানো? আম্মা আমিনা বললেন, জানি না। হযরতে জিবরাইল বলেছিলেন, এ আমিনা রে, ঈসা রূহুল্লাহ যার জন্য দোয়া করেছিল, মা মারিয়াম যার জন্য দোয়া করেছিল, ইব্রাহিম খলিল কাবা তৈরি করে যার জন্য দোয়া করেছিল, এ আমিনা ওটা অন্য কেউ নয়, নবীদের নবী আল্লাহর দোস্ত তোমার গর্ভে রয়েছে। আলোচনার মাহফিল যদি চুপ করে বসে শুনি, আর এই আলোচনা শুনে যদি অন্তর খুশি হয়, ফায়দা আছে না? না, একটু সারাদিন ক্ষতি আছে না? নাই, কি ফায়দা? আজাবাতুল্লাহু শাফাআতি, আমার নবী বলছে তারা আমার শাফাত পাওয়াটা ওয়াজিব, অবশ্যই শাফাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? স্বাভাবিক, এখানে তারা খুশি হবে যারা নবীকে প্রেম করে। নবীর প্রেমিক মানে ঈমানদার, ঈমানদার মানে তো জান্নাত। কত মর্যাদা যে রাসূলের শাফাত পাওয়া যাবে নবীর মাওলুদ শরীফে বসে, নবীর আলোচনা শুনে যদি আরো অন্তর ঠান্ডা হয়, খুশি হয়, সে এত বড় মর্যাদা পাবে। জান্নাত কিনা যায়? বলুন না গো। হ্যাঁ, আল্লাহ বলেছে কিনা যায়, সেটা হলো জান আর মালের বিনিময়।
যদি আল্লাহ তোমার জান না কবুল করে, মাল যদি অ্যাকসেপ্ট না করে, বেকার। কিন্তু রাসূল বলছে আমার মাওলুদে বসে খুশি বানালে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী আমার শাফাআতটা তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নেতার সম্মান বুঝলাম, আমার নেতার মর্যাদার কথা বুঝলাম, আমার নেতার মাহফিলের গুরুত্ব বুঝলাম। এটা অন্য কেউ এরা তো বুঝবে না, এটা একমাত্র প্রেমিকেরাই বুঝবে। এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে, সোমবার সন্ধ্যা থেকে সময়, আজ থেকে কিছু কম বেশি 1450 বছর আগে। ওই সময় পৃথিবীর জমিনে আসমান জমিন, গাছপালা তরুলতা পশু পাখি তামাম মখলুকাত খুশি হয়েছিল। কাবা বুঝেছিল আমি শিরক মুক্ত হব, আমি মুক্তি পেয়ে যাব। কাবা খুশি হয়েছিল, মক্কার জমিন খুশি হয়েছিল, আমি রহমতের নবীর কদম পাবো। একমাত্র খুশি হয়েছিল শয়তান আর শয়তানের অনুসারীরা। আজও দুনিয়া জমিনে কোন জায়গায় যদি আমার নবীর আমদের আলোচনা হয়, আমার নবীর প্রশংসা তারিফ করা হয়, আমার নবীর আগমনের আলোচনা হয়, আজও দুনিয়া জমিনে এই মাসটা এলে, এই তারিখটা এলে সবাই খুশি হয়, আসমান জমিন খুশি হয়, গাছপালা তরুলতা খুশি হয়। আজকের দিনও শুধুমাত্র খুশি হয় না, ইবলিস শয়তান আর তার চালারা না জানি আমার আপনার কারণ অন্তরটাতে ইবলিস দখল করে রেখেছে আমার জানা নাই। আপনি নিজের অন্তরকে প্রশ্ন করে দেখুন, আর যদি না ফিলে আপনি খুশি না হন, আমার নবীর আলোচনায় যদি খুশি না হন, আমার নবীর আলোচনার মাহফিলে যদি আনন্দ না পান, মনে রেখে দেবেন আপনার অন্তরটা আস্তে আস্তে ইবলিসের কবজায় চলে গেছে। এই জায়গা থেকে আপনাকে ফিরে আসার রাস্তা আছে। ওই রাস্তাটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ নামে বেশি বেশি করে জিকির করে অন্তরে ধাক্কা দিতে হবে। আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহর পবিত্র জাত নামকে ডেকে ডেকে অন্তরকে পবিত্র করতে হবে। কেননা পৃথিবীর একটা মানুষ জান্নাত যেতে পারবে না যদি তার অন্তরে রাসূলকে রাসূল চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদব করে যদি মেনে না নেয়, সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কেননা জান্নাতে সে যাবে যে আমার আল্লাহর দোস্তকে ভালোবাসবে। আজকে এই মাহফিল গুলোর বিরোধী এক শ্রেণীর মুনাফিকরা করছে না, করছে। তারাও বড় বড় ডিগ্রিধারী, বড় বড় বক্তা, বড় বড় মৌলভী সাহেব, বড় বড় সব হযরতজি, তারাও বিরোধী। কিন্তু আবার এক শ্রেণীর মানুষ বাধা হলে যত যাই হোক, ঝড় ঝাপটা তুফান, অর্থের অভাব যাই হোক, এই মাহফিল কিন্তু তারা প্রতি বছর চালিয়েই যাচ্ছে।